আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আমাদের পৃথিবীর সবচেয়ে শক্তিধর পারমাণবিক অস্ত্রের কথাই বলতে আসছি। পারমাণবিক অস্ত্র আবিষ্কার করছিলেন রবার্ট অপেনহাইমার, মানে তাকেই পারমাণবিক অস্ত্রের আবিষ্কারক হিসেবে বিবেচনা করা হয়। দেখেন, এই পারমাণবিক অস্ত্র কি বিভৎসতা আনতে পারে সেটার একটা নজির আপনাকে বলি। যেমন আমেরিকা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুইটা বোমা ফেলছিল জাপানে, একটা হিরোশিমায় আর একটা হচ্ছে নাগাসাকিতে। হিরোশিমায় ফেলেছিল যে বোমাটা, সেটার নাম লিটল বয়, আর নাগাসাকিতে যে বোমাটা ফেলেছিল সেটার নাম হচ্ছে ফ্যাটম্যান। এই লিটল বয়ের আঘাতে ইনস্ট্যান্টলি মারা গেছে প্রায় 1,40,000 মানুষ। তৎকালীন সময়ে 1,40,000 মানুষ ভাবা যায়। এরপরে যে প্যাটম্যান নিক্ষেপ করছিল বা ফেলছিল নাগাসাকিতে, সেখানে 74,000 মানুষ মারা গিয়েছিল। পরবর্তীতে তাদের ওই দুই অঞ্চলের হাসপাতালগুলো বলছে যে তাদের এই পারমাণবিক অস্ত্রগুলোর তেজস্ক্রিয়তার কারণে এই দুই অঞ্চলে প্রায় প্রত্যেকটা অঞ্চলে 2 লক্ষ 2.5 লক্ষের কাছাকাছি মানুষ মারা গেছে, যেটা একেবারে বিভৎস। অবশ্য এই মারণাস্ত্রগুলো তৈরি করতে হলে, আপনাকে আরেকটা তথ্য দিই, এই মারণাস্ত্রগুলো তৈরি করতে হলে তেজস্ক্রিয় মৌল লাগে। তেজস্ক্রিয় মৌলের মধ্যে দুইটা মৌলের কথা বলি, পোলোনিয়াম আর রেডিয়াম। এই দুইটা মৌল আবিষ্কার করছিলেন মেরি কুরি আর পিয়ারে কুরি। অবশ্যই তাদেরকে পরবর্তীতে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারও দিছে। যে বইতে তারা এই তথ্যগুলো লিখে গিয়েছিলেন, সেই বইটা এখনো পৃথিবীর বিপজ্জনক বই হিসাবে স্বীকৃত, যেটা খালি হাতে স্পর্শ করতে পারে না, এটাতে এখনো তেজস্ক্রিয়তা রয়ে গেছে। তো দেখেন, এই পারমাণবিক অস্ত্রের এত বিভৎসতা, বিভীষিকা, যেটা আমরা জাপানের হিরোশিমা নাগাসাকি দেখলেই বুঝতে পারি। যদি আরেকবার এরকম পারমাণবিক যুদ্ধের দিকে আমরা আগাই, পারমাণবিক বোমার দিকে আগাই, তাহলে দেখা যাবে এই পৃথিবীটা আর থাকবে না। কারণ ওই যে জাপানের কথাই বলি, যেখানে এই দুইটা বোমা ফেলছিল, এখনো সেখানে মানুষ জন্মাইতে পারে না। সেখান থেকে জন্ম নিলে বিকলাঙ্গ হিসাবে, একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে সে জন্মায় না, বিকলাঙ্গ হয়ে জন্মায়। তাহলে দেখেন কি একটা বিভীষিকা হতে পারে যদি এই পারমাণবিক অস্ত্রের আবার ব্যবহার হয়। এখন তো পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম দেশের কাছে, শক্তিধর রাষ্ট্রগুলোর কাছে পারমাণবিক অস্ত্র বানিয়ে ওরা বড়াই করতেছে, অথচ এই পারমাণবিক অস্ত্রগুলো ওরা ব্যবহার করলেও ওরাও এই পৃথিবী থেকে বিদায় নেবে। আমরা সবচেয়ে বোকা জাতি, আমরা সবচেয়ে বোকা মানুষের একটা সময়ে এসে পৌঁছাইছি। নিজের ক্ষতি নিজেরাই ডেকে আনতেছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, ওরে বাবা, এদের কাছে বলে 170টা 172টা পারমাণবিক অস্ত্র আছে। কী করবে? ওখানে 2টা মারলে তো শেষ, সারা ভারত আর সারা পাকিস্তান, আমার বাংলাদেশটাও সেই সাথে তলিয়ে যাবে। আর পৃথিবীর ওই যে আরও অন্য যে শক্তিধর রাষ্ট্রগুলো আছে, তাদের কথা নাই বা বললাম, ইরান, আমেরিকা, আরও সাথে যে দেশগুলো আছে, সুপার পাওয়ার রাশিয়া, এগুলোতে যে পারমাণবিক অস্ত্র আছে, এগুলো যদি সবগুলো ইউজ হয়, এই পৃথিবীটা বসবাসের পুরোপুরি অযোগ্য হয়ে যাবে। যেগুলো মানবতা বিরোধী, সভ্যতা বিরোধী, একটা সভ্যতা পুরোটাই ধ্বংস হয়ে যাবে। এত জ্ঞানী মানুষ এই সময়ে আসছে পৃথিবীতে, কল্পনাতীত।